যদি মসজিদে চেয়ার দিয়ে নামাজ পড়তে হয় অসুস্থ অবস্থায়, তারপরেও যেন ভয় ভীতি থাকে, ভিতরে যেন ভয় থাকে। চেয়ারে তুমি অফিসে যেভাবে বসছো মসজিদে ওইভাবে বসতে পারো না। কিছু কিছু মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে, সারাদিন হাট বাজারে যায়, কিন্তু মসজিদে এসে চেয়ার ছাড়া নামাজ পড়ে না। ব্যাপারটা কি বলতে গেলে হয় মুসল্লির কাছে আমি খারাপ হয়ে যাই। আপনি চেয়ারে বসতে পারছেন, আপনার মাজা ব্যথা, এনার ব্যথা হতে পারে, ওনারও ব্যথা হতে পারে, আপনি অবশ্যই চেয়ারে বসে নামাজ হবে। কিন্তু আপনি কামান হেঁটে বেড়াচ্ছেন, ব্যায়াম ট্যাম করে বেড়াচ্ছেন, আর মসজিদে এসে আবার দেখি অনেক সময় চেয়ারে বসে ঠ্যাং লড়াই। মসজিদে কার ঘরে? এইটুকুই তো তোমার হিসাব নাই, তুমি কিসের মুসল্লি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করি। মারহাবা বলে। আল্লাহ নামাজ পড়ে নাকি? কথা বলে। আল্লাহ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। আমার আল্লাহ কোন ইবাদত করেন না। আমরা এর প্রতি আমি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদার বান্দাগণ তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পাঠাও। কথাটা কার? তাহলে যে মৌলভী সাহেব বলতেছে দরুদ পড়া জায়েজ না, দরুদ পড়া জায়েজ না, দরুদ পড়া যদি জায়েজ না থাকে তাহলে আল্লাহ তাআলা বলল তুমি কেন নিষেধ করো? তো বুঝি না। বাবাজি রে, ও পাবনার মানুষ, কোথায় গেল ইয়াকুব সাহেব? ভাই খোলা, কোথায় গেল নিজামুদ্দিন? আজকে তোমাদেরকে স্মরণ করি আমি বাঙালি হুজুর। তোমরা যখন ওয়াজ ভেঙ্গে গেছে, জালসা ভেঙ্গে গেছে, চোখের পানি মুছতে মুছতে মুসল্লিরা বাড়ি গেছে, আর এখনকার ডিজিটাল বক্তা যখন ওয়াজ ভাঙ্গে সব আড্ডা মারতে মারতে বাড়ি যায়, আকাশ জমিন তফাৎ হয়ে গেছে। মসজিদের চোখের পানি আছে মুসল্লিদেরকে নিয়ে। এতদিন কয় মোনাজাত নাই, চিন্তা করতেছে এখানে আবার মোনাজাতের দলে তো আছে মেলাই লোক, যদি মোনাজাত না করতেন তো চাকরি থাকবে না, তখন এখন মোনাজাত শুরু করেছে। আল্লাহুম্মা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কি বলল আল্লাহ জানে, ওর মানে কিছু নাই, এটা চাকরি ঠাকাইনি মোনাজাত। গুনার বোঝা মাথায় নিয়ে তোমায় ডাকতেছি, মাফ করো গো মাবুদ মাওলা ইলাহি। কে বলছে মোনাজাত জায়েজ? কে বলছে দুরুদ জায়েজ? বলে এই দুরুদ না। বলে কোনটা? বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। আসলে অন্য কোন দুরুদ জায়েজ? আমার কথা হলো মুহাম্মদের পরে তুমি যতই হিংসা করো, আল্লাহুম্মা সাল্লি আলা আগে মুহাম্মদ, তারপরে ওয়া আলা আলে হাসান হুসাইন ওনার আওলাদ, তারপরে এটা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, 3 নম্বরে যায় কামা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ওই সব দলিল দিয়ে বাংলাদেশের মানুষকে আর দুরুদ থেকে দূরে নিয়ে যায়ও। দুরুদ আল্লাহ পড়েছেন, আমরা পড়লে হারাম। একটা আয়াত আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন আমাকে পাইতে গেলে ওসিলা অন্বেষণ করো। বের করেন, এদেরকে বের করতে বলেন, এই ইন্টারনেটকে বের করতে বলেন। দেখেন তো কোন এক বক্তা বলতেছে কি জানেন? ওসিলা শব্দ মুখে নেবেন না। কেন? ওসিলা শব্দ মুখে নেওয়া কবিরা গুনাহ। ওসিলা শব্দ মুখে নেওয়া কবিরা গুনাহ। আল্লাহ যে ওসিলা শব্দ তো আল্লাহর জবানের কথা, তাহলে আল্লাহও কবিরা গুনাহ করল। বর্তমান মোল্লাদের মাথা খারাপ হয়ে গেছে। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের কি মগজ। হাদিস উদউনি আস্তাজিব লাকুম, কোরআনে আল্লাহ বলেছে তুমি দোয়া করো আমি কবুল করব। তাহলে নবীও বলছে দোয়া আছে, কোরআন শরীফে আল্লাহও বলছে দোয়া আছে। তাহলে এখনকার কিছু মোল্লারা যে বলছে দোয়া টোয়া কিছু নাই। আপনাদের এখানে কি সমস্যা আছে তা জানি না। আমাদের দেশে কিছু মোল্লারা ও মসজিদ ভেঙে আলাদা করেছে, যেখানে মোনাজাত আছে সেই মসজিদে আমরা নামাজ পড়ব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে কয়, হুজুর
আমার মা আমাকে মেরেছে। আচ্ছা, উনি তো নেতা, উনি বাড়ি গেলে এই গাদা এদিকে, আপনাদের দেশের গাদা নাকি, এই গাদা এদিকে একটা ঠাস করে চড় মারলে উনি কি বলবে, হ্যালো থানা, আমি হাসান বলছি, আমার মাকে অ্যারেস্ট করো তো, চড় মারলো কেন? বলতে পারবে? আপনি থানায় যাই যদি বলেন যে আব্বা আমাকে মারিছে, মা আমাকে মারিছে, বিচার নেন, ওসি সাহেব বলবে এইটাকে অ্যারেস্ট করো। তোর মা তোকে মারতে পারে, এটা তোর মার হক, ঠিক কিনা? নবীজি বলেন, আবু হুরায়রা তুমি কি মূর্খ নাকি? তোমার মা তোমাকে মেরেছে আর আমার কাছে তুমি নালিশ দাও কেন? বলে হুজুর নালিশ দিচ্ছি না। কি? বলে আপনি আমার মার জন্য একটু মোনাজাত করেন তো, দোয়া করেন তো। ও তোমার মার কি হয়েছে? কিসের উপরে দোয়া করবো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মার কোনো দোষ ত্রুটি নাই, আমার মা খুব ভালো মানুষ, কিন্তু আমার মার একটা দোষ, আপনাকে দেখতে পারে না। আমি যখন বাড়ি যাই তখন জিজ্ঞেস করে কোত্থেকে আসলি? বলে মা গো, আমি আখিরি পয়গম্বরের দরবার থেকে আসলাম। তখন আমার মা বলে, হয় আমার বাড়ি ছাড়বি না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আজ আমার মা আমাকে চড় মেরেছে, এই জন্য নালিশ দিচ্ছি না, আমি চাচ্ছি আপনি একটু দোয়া করে। নালিশ না বলে না, আরে বাবু আমি তোমার হাবিব, মারহাবা বলে, মাহমুদ আবু হুরায়রার মাকে হেদায়েত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা পাগলের মতো দৌড় মারলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা তুমি কেন দৌড়াচ্ছ? তুমি তো চোর না, সন্ত্রাসী না, তুমি তো ভালো মানুষ, বলো দেখি। বলে ভাই আমাকে একটু দৌড়ায় বাড়ি যেতে দেন, আমার মার জন্য আমার দয়ার নবী দোয়া করে দিয়েছেন, আমি দৌড়ায় গিয়ে দেখতে চাই আমার মার কি বলে, আমি আগে পৌঁছি বাড়িতে না আমার নবীর মুনাজাত আগে পৌঁছে। বাড়ি গেলেন, কেবল মা বলে ডাক দিয়েছে, প্রতিদিনের মা। কে কে? কর্কশ ভাষা। আজকে বলছে আই রে গাদা, আয় আয় আই আই ছেলে আয় বেটা আয়। তখন চিন্তা করছে আমার মা তো আজকে কথাবার্তায় পরিবর্তন হয়ে গেছে, মনে হয় দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন, মার দুই চোখে সাইকেলের বলের মতো পানি জমা। ছেলে ডাক দিয়ে কয়, মা গো, ও গো মা, কাঁদতেছো তুমি, কোথায়, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? বলে একটু দাঁড়া আব্বা, কাপড়টা পাল্টায় নি। বলে কোথায় যাবা? প্রতিদিন ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে গেলে আমি তোর পরে রাগ করি, গালিগালাজ করি, মারধর করি, আজ আমার কি হলো তা বলতে পারি না। এই মাত্র গোসল করলাম, বেটারে একটু কাপড় খানা পাল্টায় নি, চলো যাই যাই ওই আখিরি পয়গম্বরের হাতে হাত দিয়ে কলেমা না পড়া পর্যন্ত আমি তোমার মা শান্তি পায় না। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। আগে একটা হাদিস বলেছি, আদুয়া ও মুখুল ইবাদ, তারপরে কোরআন পড়েছি, উদউনি আস্তাজিব লাকুম। তারপরেও যদি বলে যে না মুনাজাত নাই, তাহলে এরাই দেশটাকে ধ্বংস করতে চায়। মুনাজাত ছাড়া আছে কি? যখন তাবলীগ জামাতের আখেরে মুনাজাত হয়, খালেদা জিয়া মুনাজাতে হাত তোলে নাকি? তোলে না। আমাদের বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুনাজাতে হাত তোলে, জোরে বলেন ঠিক কিনা? এখন অনলাইনের মাধ্যমে, নেটের মাধ্যমে ঘরে বসে দোয়া, তারপরেও আখেরি মুনাজাত। তাবলীগ জামাতের ওটা কি মুনাজাত? জোরে কর। আমরা আখেরি মুনাজাতে যাই না? আমিও তো গেছি। এই লক্ষ লক্ষ লোকের ভিতরে যদি দোয়াটা কবুল হয়, এই নিয়াতি তো যায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আখেরি মুনাজাত তো মরার মুনাজাত, আর তো তারপরে মুনাজাত নাই। আখেরি মুনাজাত, মুনাজাতের পর আখেরি হয় নাকি? তারপরেও খবরদার, তাবলীগ জামাতে মুনাজাত আছে কি নাই?
চর মনাই মোনাজাত আছে কি নাই, আটরশি মোনাজাত আছে কি নাই, মাঝ ভান্ডারে মোনাজাত। ও ফুরফুরার ভাইয়েরা, হয়তো অনেকে ফুরফুরার নাম শুনেছেন, আর আমি ফুরফুরাই 2 বছর ওয়াজ করেছি। আমাকে দাওয়াত দেয় কিন্তু যাই না, তার কারণ তারা মাইক ব্যবহার করে না। ওনারা মাইক ব্যবহার করে, ওই যে নবীজি মাইকে ওয়াজ করে নাই, ওইটা তৈরি আছে, কিন্তু আজান মাইকে ঠিকই দেয়, তাই যাই না। সব জায়গায় মোনাজাত। এত বড় একটা নেতা, ওর কি লোকজনের অভাব আছে? দোয়া করেন ভাই, আপনি দোয়া করেন ভাই, কিসের কি ব্যাপার? সেই দোয়াই যদি বাংলার জমিন থেকে উঠে যায়, তাহলে এই দোয়া মানে আল্লাহর কাছে নালিশ। কবর জিয়ারত করে আমরা গোরস্থানে আগে মোনাজাত করতাম, 40 কদম পার হয়ে একটু দোয়া করি, আয় রব্বুল আলামিন, হাসান ভাইয়ের মাকে গোরস্থানে রেখে গেলাম, তুমি তার সাথে খারাপ ব্যবহার করো না, কবরের আযাব মাফ করে দিও। এখনকার কিছু 2 নম্বর মোল্লা বাইর হয়েছে, এই মোল্লারা কয় কবর জিয়ারতের পরে মোনাজাত না। বলে হুজুর এই ওয়াজ করতেছেন কেন? আইসি এই ওয়াজ, আগে মোল্লাদের ফেকড়া ভাঙতে হবে, তাহলে ইসলাম সুন্দর হবে, তাছাড়া নয়। শেখ হাসিনা ইসলাম করার টাইম নাই, ভালো করে শুনেলে কাঠমোল্লা বলে ইসলাম ডাক্তার ধ্বংস করলো শেখ হাসিনা। শেখ হাসিনার ইসলাম করার টাইম নাই, কি করে সামনের টার্ম থাকা যায়? খালেদা জিয়া কি কোন সব সময় দোয়া পড়তেছে, কোন সময় শেখ হাসিনা ফল করবে আমি গদি পাবো। ওনাদের ইসলাম করার টাইম নাই, ইসলাম ধ্বংস করার মূলে আমার মতন, আমি লোককে বলছি না, আমার মতো কিছু 1 নম্বর 2 নম্বর 6 নম্বর 10 নম্বর 11 নম্বর মোল্লারা এই কাজ করে। আজীবন তারাবি 20 রাকাত পড়তেছি, এখন এসে কয় তারাবি 20 রাকাত পড়া কবিরা গুনাহ। আচ্ছা কও তো দেখি, নামাজ পড়লে আবার কবিরা গুনাহ হয় নাকি? এসব পাইছো কোথায়? পাবনার মানুষ আপনারাও ওই লাইনে চলছেন কি করে? পাবনার ভিতরে সব থেকে নামি দামি বক্তা ছিলেন, যার ওয়াজ শুনলে চোখের পানি পড়ে না এমন কোন মানুষ আমি দেখি নাই। তার নাম হলো নিজামউদ্দিন ধুলাউড়ি। কিরে ভাই, আপনার দাদা? সর্বনাশ! যখন মার তো কানে হাত দিয়ে টান, এই মাদ্রাসায় কামাই খাওয়ার আশা করি না, ওরা মরিলে মাটি দিবে, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবে। ডিজিটাল বক্তা নাম দিছে, বক্তা আবার ডিজিটাল হয় না, বক্তা ডিজিটাল হয় না। ডিজিটাল এই যে ডিজিটাল এই যে পিছনে বসে আছে যুবকরা, কিছুদিন এখান থেকে একটু কেটে ফেলবে, এখন আবার সব দিক দিয়ে কাটে, উপরে হাতই দেয় না। এই যে আমার এক নাতি আছে, দেখে ফুল প্যান্ট কিনে দিয়েছে আমার মা, ওইখানে বিলিয়ার্ড দিয়ে কাটে। আমি কি ব্যাপার বলছি, এটা ডিজাইন, এইটা ডিজিটাল হতে পারে, তুমি বক্তা কি করে ডিজিটাল হবে? আবার দেখছি ইট দিয়ে ঘষতেছে, ইট দিয়ে ঘষা খেয়ে বলছি জামা ইট দিয়ে ঘষতেছে, প্যান্ট জিন্সের প্যান্ট, বলে রং উঠা থাকলে সেটা ডিজিটাল। আরে পাগল কোথাকার! জাপান জার্মান যে প্যান্ট গুলো বাতিল করে দিছে, সেই প্যান্ট এক একটা প্যান্টের পাশার উপর 14টা পকেট। এগুলো এখন আর নাই, পাওয়া যায় না, সময়তে দেখা যায়। ওটা হলো লেবারদের প্যান্ট, এক জায়গায় হাতুড়ি থাকবে, এক জায়গায় প্লাস থাকবে, এক জায়গায় স্ক্রু ড্রাইভার থাকবে, বিভিন্ন পকেট। ওইটাই সে বাংলাদেশে ডিজিটাল পাশা কি বলে, খালি পকেট আর পকেট। আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর এই যে যুবকরা এত পকেটালা প্যান্ট পরিছে কি করে? তো বলছে ব্যাগ হাতে করে, যখন ওর মা বাজারে যেতে বলে ব্যাগ হাতে করে যাও, স্টিজের ব্যাপার, যার জন্য বলে নিজ পকেটে কাঁচা মরিচ দাও। এই দিকে আসতেছে, উপরের প্যাকেটে শুকনা মরিচ দাও, এটা বাজার করা প্যান্ট। যাই হোক, ইনশাল্লাহ আসেন তো দেখি, সব খুশি আছেন তো নাকি? খুশি আছেন নাকি বেজার আছেন? খুশি না বেজার? আরে কে জিলাপির দোকানে থাকলো না থাকলো, তার হয়তো মা মরে নাই, আমার তো মা মরিছে। কে জিলাপির দোকানে আড্ডা মারলো, তার আমার দরকার নেই, তার হয়তো বাপ মরে নাই, আমার তো বাপ মরেছে। এক ফোঁটা চোখের পানি, চোখের কোনাটা ভিজাতে পারলেই আপনার মা বাপের জন্য এই চোখের পানি কবরে চলে যাবে, তাতে কোনো সন্দেহ আছে?
জোরে বলুন আসে। আমি এক হাত করে সামনের দিকে আগায় আসার জন্য আমি অনুরোধ করব, তার কারণ আপনারা সব সামনের দিকে আগায় আসেন। আমি তাই এসে দেখলাম যে আর আধা ঘন্টা লেট করে আসলে তো প্যান্ডেলের কাম সারা হয়ে গেছিল, তাই সবাই আসেন। লা ইলাহা, সবাই লা ইলাহা, সাটা কি হবে নাকি? জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরদি এ দরদি, বাঙালি হুজুরের সাথে দরদ করে লাভ নাই, চেয়ারম্যানের সাথে নেতার সাথে দরদ করে লাভ নাই। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলেন কথাটা কার? আল্লাহ কি আমার মতন ফাতরা নাকি? নাকি ভুয়া কথা বলে, মিথ্যা কথা বলে? 40,000 টাকা আগে গুনে নিয়েছি ওয়াজের আগে, ফিল্ম মাহফিলের দিনে বলতেছে পুলিশে নিষেধ করেছে, আমি গেলে অ্যারেস্ট হয়ে যাব। তুমি কত বড় মহারথী! আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমার আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করি। মারহাবা বলেন। আল্লাহ নামাজ পড়ে নাকি? কথা বলে। আল্লাহ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। আমার আল্লাহ কোন ইবাদত করেন না। আমরা এর প্রতি আমি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানদার বান্দাগণ, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পাঠাও। কথাটা কার? তাহলে যে মৌলভী সাহেব বলতেছে দরুদ পড়া জায়েজ না, দরুদ পড়া জায়েজ না। দরুদ পড়া যদি জায়েজ না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলল তুমি কেন নিষেধ করো? তো বুঝি না। বাবাজি রে, ও পাবনার মানুষ, কোথায় গেল ইয়াকুব সাহেব? ভাই খোলা কোথায় গেল নিজামুদ্দিন? আজকে তোমাদেরকে স্মরণ করি আমি বাঙালি হুজুর। তোমরা যখন ওয়াজ ভেঙ্গে গেছে, জালসা ভেঙ্গে গেছে, চোখের পানি মুছতে মুছতে মুসল্লিরা বাড়ি গেছে, আর এখনকার ডিজিটাল বক্তা যখন ওয়াজ ভাঙ্গে, সব আড্ডা মারতে মারতে বাড়ি যায়, আকাশ জমিন তফাৎ হয়ে গেছে। মসজিদে চোখের পানি আছে, মুসল্লিদেরকে নিয়ে এতদিন কয় মোনাজাত নাই, চিন্তা করতেছে এখানে আবার মোনাজাতের দলে তো আছে মেলাই লোক, যদি মোনাজাত না করতেন তো চাকরি থাকবে না, তখন এখন মোনাজাত শুরু করেছে। আল্লাহুম্মা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি বললো আল্লাহ জানে, ওর মধ্যে কিছু নাই, এটা চাকরি ঠাকাইনি মোনাজাত। গুনার বোঝা মাথায় নিয়ে তোমায় ডাকতেছি, মাফ করো গো মাবুদ মাওলা ইলাহি। কে বলছে মোনাজাত চাই? কে বলছে দুরুদ চাই? বলে এই দুরুদ না। বলে কোনটা? বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। আসলে অন্য কোন দুরুদ চাই? আমার কথা হলো মুহাম্মদের পরে তুমি যতই হিংসা করো, আল্লাহুম্মা সাল্লি আলা আগে মুহাম্মদ, তারপরে ওয়া আলা আলে হাসান হুসাইন ওনার আওলাদ, তারপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। 3 নম্বরে যায় কামা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ওই সব দলিল দিয়ে বাংলাদেশের মানুষকে আর দুরূদ থেকে দূরে নিয়ে যায়ও। দুরূদ আল্লাহ পড়েছেন, আমরা পড়লে হারাম।
একটা আয়াত আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেন আমাকে পাইতে গেলে ওসিলা অন্বেষণ করো। বের করেন, এদেরকে বের করতে বলেন, এই ইন্টারনেটকে বের করতে বলেন। দেখেন তো কোনো এক বক্তা বলতেছে কি জানেন, ওসিলা শব্দ মুখে নেবেন না। কেন? ওসিলা শব্দ মুখে নেওয়া কবিরা গুনাহ। ওসিলা শব্দ মুখে নেওয়া কবিরা গুনাহ। আল্লাহ যে ওসিলা শব্দ তো আল্লাহর জবানের কথা, তাহলে আল্লাহও কবিরা গুনাহ করল। বর্তমান মোল্লাদের মাথা খারাপ হয়ে গেছে। কি বোধ দেখবে এটা শুনবেন তো, একটা বক্তার ওয়াজ। আমি একটা নাটক দেখতেছি, নাটক। আমার বউ বলতেছে তুমি নাটক দেখতেছো? বলে তাতে তোমার অসুবিধা কি? তুমি এত বড় একজন আলেমান নাটক দেখতেছো? বলে নাটক দেখলে কিছুটা বুদ্ধি ব্রেনের মধ্যে আসে, কিভাবে সিটারি করতেছে, কিভাবে চালাকি করতেছে, কিন্তু মোল্লাদের ওয়াজ শুনলে ভিতরে গুমরাহি আসে। পছন্দ হচ্ছে না, এটা তো মাদ্রাসা, মৌলানা তুলে দাও, বাঙালি হুজুরকে তাড়াই দাও, আমি রাজি আছি। তার কারণ একই একটা বক্তা আছে খালি পীরেদের বিরুদ্ধে বলে। যখন কোন সমাজের লোক ধরে, হয়তো আমাদের সভাপতি সাহেব তরিকতপন্থী কোন একটা পীরের মুরিদ, তখন বলে কি আপনি খবরদার ওলিদের বিরুদ্ধে বলবেন না। তখন কি বলবে জানেন? আমি তো খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না, আমি তো ভণ্ড পীরের বিরুদ্ধে বলছি। একখানা ক্যাসেট যদি ভণ্ড পীরের বিরুদ্ধে হয়, আর একখানা ক্যাসেট পীরেদের পক্ষে তো আমি বের করতে দেখি না। আঠারোশে কিভাবে জিকির করলো, চরমুনাই কিভাবে জিকির করলো, এসব তোমার কি আর ওয়াজ জানা? ওয়াজের ভিতরে মমতাজের কথা কেন বারবার? ও মমতাজ আপা রে, মমতাজ আপাকে ডাকার জন্য তোমাকে এখানে টাকা দিয়ে নিয়ে আসছি নাকি? এসব কি? আল গিবাদু আশাদ্দু মিনাল জিনা, গীবত করা আর জিনা করা সমপরিমাণ গুনাহ। তাই যদি হয়, এরা গীবত করলে কয় গুনাহ, তুমি মোল্লা গীবত করলে গুনাহ হয় না? তুমি পাইছো কোথায়? যদি বাংলাদেশ সরকার বলে দেয় কাল থেকে আর ইমামের বেতন দেওয়া হবে না, তার কারণে ইমামও তো নামাজ পড়া লাগে, দেখবেন একটা ইমাম পাবেন। কিছু কিছু মুসল্লি আমার বিরুদ্ধে বলে, সেই মুসল্লিকেও বলে দিচ্ছি সামনে কিন্তু মহাবিপদ। তার কারণ আলেমের মুখে বরকত থাকা লাগবে। ফুরফুরা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা একজন আল্লাহর ওলি আর একজন সাধারণ এই 3 পয়সার বক্তা যদি ওই ফুরফুরার বিরুদ্ধে বলে, যার তার জন্য নাটক দেখা মেলা। আজকাল ওয়াজ হচ্ছে কি জানে, ডিজে নাকি, নাউজুবিল্লাহ, সব যুগে যুগে কোত্থেকে একটা আসে ওয়াজ বানাইছে কি, ঢোলের তালে তালে ওয়াজ। ওই নিজামউদ্দিন দৌলাউলির ওয়াজ বাইর করো, বলে তখন ডিজিটাল ছিল না, আমি বাঙালি হুজুরের ওয়াজ বাইর করো। তারপরে দেখছি যে তোমার কত বড় ক্ষমতা, বাংলার জমিনে তুমি ইউটিউব কেমনে চালাও আমি বলে দিলাম। আমি যেমন ওরাও তেমন, আমি যেমন এরাও তেমন। যার জন্য আসুন, সামনে কিন্তু বিপদ 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 বিপদ। অন্যান্য জাতির আজকে নবীর বিরুদ্ধে বলতেছে কেন? নবীজির বিরুদ্ধে বলতেছে কি জন্য? আমার মৌলবীরাই তো বলতেছে নবী ওজা আমিও তা। তখন ওরা রিসার্চ করে দেখলো ওদের মোহাম্মদকে নিয়ে ওদেরই তো দলাদলি, তাহলে মোহাম্মদ একটা চোর ছিল, বলতেই পারে। আসুন আলেম ভাইরা, আর নয় মোনাজাত নিয়ে বাড়াবাড়ি করবেন না। সালাম সালাম হাজার সালাম, 21শে ফেব্রুয়ারির সালাম। রোহিত, শহীদ, রফিক, বরকত, জব্বার, এদেরকে সালাম দেওয়া হয়। সালাম সালাম হাজার সালাম। আসো দেখি কত বড় বাহাদুর, এই সালাম নিয়ে তুমি একটু টিটকারি মেরে দেবো। রফিক, জব্বার, বরকতকে সালাম দেওয়া যাবে না, এই কথা বলে ওয়াজে যাতে লাগলেই দেখবা যে কালো জামা, কালো প্যান্ট পরা, লেখা আছে RAB। মামু ছাড়া ওই সেই সালাম নয়। আর ইয়া নবী সালামু আলাইকা, যে নবীর জন্ম না হলে শহীদ বরকত, রফিক, জব্বার বাংলাদেশ, পাকিস্তান, ভারতের জন্ম হতো না। সেই নবীর সালামকে নিয়ে লাঠালাঠি মারামারি, কিন্তু শহীদ বরকতের সালাম নিয়ে তো লাঠামাটি করো না, এটা শুধু মায়ের ভয়ে।
কয়টা কথা বলে যায়, সামনের ভাব ভালো না, ওয়াজের অনুমতি হবে না। ঠান্ডা পড়তেছে তো, একটু বাইরে কিন্তু বলবে আর হবে না। এখন তো এরা বলেন আলহামদুলিল্লাহ। ভালো করে কয়টা কথা শোনেন, যে কথাগুলো কাজে লাগে। নবীজির কথা শোনেন। এমন একটা দিন আসবে রে ভাই, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে রে, ঠিক ঈমান রাখাও তেমন কঠিন হবে। এমন জামানায় আমরা এসে গেছি, ঠিক কিনা? আমার নবী কি আমাদের মতো নাকি? তো যেখানে যাই সেইখানেই তো কয় না। এবার কুরআন কি বলছে? বলো তুমি ওদের মতোই মানুষ, কিন্তু তফাৎ হলো ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমার উপরে ওহী হয় না, আর আমার হাবিবের উপরে ওহী হয়। তাহলে কি আমাদের মতন হইল? আর মতো মিসলুকুম, মতো উদাহরণ স্বরূপ স্বর্ণের মতো বললেই কি 50,000 টাকা ভরি কেউ কিনবে? স্বর্ণের মতো বাদ দাও, স্বর্ণের ও জায়গায় বলছে তোমাদের মতো। আসলে কি নবীজি আমাদের মতো? সুদ নিয়ে মারামারি নাই, ঘুষ নিয়ে মারামারি নাই, দলিল বাজাবাজি করা নাই, বিয়েতে এক গাদি যৌতুক এটা নিয়ে মোল্লারা মাথা কামায় না। এখন মোল্লাদের মাথা খাবানো, নবীও যা আমিও তা। দেখবেন সারা বাংলাদেশে একটাই মুহাম্মদ যা আমি। নাউজুবিল্লাহ। তুমি এখনো মুফতি পাশ করেছো, মুহাদ্দিস পাশ করেছো, কিন্তু তুমি নবীকে চিনতে পারো নাই। আর এই বাংলার একজন সন্তান কবি নজরুল চিনতে পেরেছে। আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেথা বিরাজ করে। এটা 8% কবি নজরুলের কথা। লালনের কথা বলবো না, একদল লোক আমাকে গাইল দেয়, বলে পাও কি বলে, আর এই যে বক্তারা যখন দুনিয়ার বাজে গান গায় তখন আর বাউল হয় না, তাই না? আমি বুঝাই আসলে তুমি বাদশাহ হয়ে মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন। দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। 8% কবি নজরুলের কথা, অত বলতে পারবো না, বহু গান মুখস্থ। আমার নবীকে এমন ফুটান তিনার কলম দিয়ে ফুটিয়েছেন। আর আমরা মোল্লারা কয় খবরদার মুহাম্মদ যা। আপনাদের দেশে এইসব ঝড় তুফান নাই নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। কোথাও ভুল হয়েছে নাকি? ভুল হয়েছে কেন? তো আমাদের মতন নাম রাজানের মধ্যে কেটে দিলে ভুল আবার কিছু? লা ইলাহা পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরপুর জেলা, গাংনী উপজেলা, তিতুলবাড়িয়া গ্রামে এক মোল্লা কি করেছে জানেন? তাও তো খাই নাই এখন, মাইকের ইউনিট কেটে গেছে। সাইজ করো রোগীর পক্ষে থাকলে এমনই বয়সটা কিন্তু ৭৭, মানে 2টা 7 যোগ করলে ৭৭। তো বুঝতেছো না?
এখনো চলে আসো ওলি আল্লাহ লাইনে, এখনো চলে আসো নবীদের লাইনে, এখনো চলে আসো আল্লাহ সঠিক কথাগুলো বান্দাদের সামনে তুলে ধরো। দেখবা তোমারও ইনশাআল্লাহ কবরে বনে বনে জলে জঙ্গলে এদিন এক বক্তা টানে আছে, বক্তা সেরকম মজা দেখা বলে কি ব্যাপার, বলে 23 ডায়াবেটিস, আমি বাঙালি হুজুরের কাছে। নিজে যারে বড় বলে বড় সেই নয়, আমার মাওলা যারে বড় করে বড় সে হয়। জোরে বলে ঠিক কিনা? আমি অত লোক বলতে চাই না। তেতুলবাড়িয়া গ্রামে মসজিদে মেহরাব, মেহরাব কোনটা যেখানে ইমাম দাঁড়ায়, মেহরাব কোনটা, আর যেখানে খুতবা পড়ে দাঁড়ায় সেটি কি বলে? জোরে বলে। মেহরাবের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব রাজমিস্ত্রি নিয়ে এসেছে, রাজমিস্ত্রি নিয়ে ইমাম সাহেব সিনিয়র হয়ে কি করে গেলে সিনিয়র হাতুর দিয়ে ডাক দিয়ে বলল, খবরদার খবরদার, মুহাম্মদ মানুষ, আমাদের মতোই মানুষ, কলেমার মধ্যে মুহাম্মদের নাম থাকতে পারবে না। সিনিয়র হাতুড়ি দিয়ে সেই কলেমার মধ্যে থেকে মুহাম্মদের নাম উঠায় দিল, সিনিয়র হাতুড়ি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উঠায় দিল, মুহাম্মদের নাম থাকতে পারবে না। খবরদার বাবাজি, মুহাম্মদকে যদি কেউ মনে করে আমিও যা সেও তা, আমার মতন, আমার মনে হয় এর মতো মূর্খ পৃথিবীতে কেউ হয় না। যদিও সার্টিফিকেট আছে ডবল মুক্তি, যদি সার্টিফিকেট আছে ডবল মুক্তি, আর না হয় মনে করতে হবে মুক্তি আছে, চেহারা সুন্দর আছে, কোরআন শরীফ শরীফ পড়ে, জুব্বাও ভালো, আমার থেকে চেহারাও ভালো, ঘন্টার পর ঘন্টা ইংলিশেও বাস করে, যদি বক্তা এমনও হয়, তারপরেও যদি বলে কলেমার সাথে মুহাম্মদকে রাখা যাবে না, তারপরে যদি বলে শাহজালাল মানা যাবে না, শাহপরান মানা যাবে না, ফুরফুরা মানা যাবে না, চরমোনাই আটরশি মাইজ ভান্ডার আল্লাহ বলিদেরকে মানা যাবে না, এই কথা যদি কোনো বক্তা বলে মুক্তি হতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে। আমার মনে হয় গোপনে যদি তার লুঙ্গি খোলা যায় চামড়া কাটা না। তার কারণ 40 বছর ওয়াজের বয়স, 40 বছর এখন পর্যন্ত ভাড়া গাড়িতে চলি, আর তুমি দুধের বক্তা হতে হতে 10 কোটি টাকা দামের গাড়িতে চড়ো, টাকা কোথায় পাও? আমার মুখটা যদি একটুখানি ওই দালালদের কাছে ঘুরাইয়ে দিই, আমিও গাড়ি বাড়ির মালিক হয়ে যাব। তবে মনে রাখো, এই করোনা ভাইরাসে বড় বড় গাড়িওয়ালা খবরে চলে গেল, ওর বউ পর্যন্ত টাচ করলো না, ছেলে পর্যন্ত তার পাশ দিয়ে হাঁটলো না, এমন দিন গেছে কি যায় না। এখন তো আল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আরে এখন তো আল্লাহ যথেষ্ট ভালো রেখেছে। এমন করোনা ভাইরাসের সময় ছিল, এমন দিন গেল, একটু কাশি দিলেও চার দোকানে বসতে দিত না। মসজিদে যাই যদি একটু ঠান্ডা লাগলে হাসি দিয়েছে, পরের দিন বলছে ভাই আপনি খবরদার 14 দিন। আর যদি ঢাকার থেকে কেউ কোনো বাড়িতে আসে, পুলিশ এসে লাল প্লান দিচ্ছে, এখানে ঢাকা গেছে না। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস উজ্জ্বল, এ পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। আমি শুধু থাকবো জনপূর্ণ ভাবে। সাবধান, করোনা ভাইরাস আল্লাহ নিজ হাতে দেওয়া একটা গজব। কেন গজব? আমরা গজবের কাজ করে ফেলেছি। বন্ধুগণ, নবীজি কি আমাদের মতো? কলেমার মধ্যে কি নবীজির নাম আছে? আজানের মধ্যে, ইকামতের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আছে না? শুধু তাই না, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায় রূহ ঢুকায় দিলেন। রূহ ঢুকায় দেওয়ার পরে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখে আরশে মুআল্লার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে মাবুদ গো আমি যদি প্রথম মানুষ হই গো মাওলা তোমার নামের সাথে মোহাম্মদ নামটা পেছানো কা দোস্ত আমার মোহাম্মদ রে আমার নামের সাথে জড়িত আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো করে কলমার আবার সেই নবীর উম্মত আমরা হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী মুসা আলাইহিস সালাম একজন নবী 1 লাখ বা 2 লাখ 90,000 পয়গম্বর আর আমাদের নবী সব শেষ নবী খাতামান নবিয়্যিন ঈসা আলাইহিস সালামের মান নাম কি জানেন নাকি বলেন তো মরিয়মের বাবার নাম কি ইমরান কি নাম মানছি আমার যদি একটা ছেলে হয় না ছেলে সন্তান হয় আমি কাবা শরীফের খাদেম বানাবো নিয়াতটা ভালো না খারাপ আমরা অনেক সময় নিয়াত করি আল্লাহ আমাদের একটা ছেলে হয় গরু জবাই করি এলাকার লোক খাও যদি মেয়ে হয় তাহলে একটা ব্রয়লার মুরগিও জবাই করবে না আর উনি মান্ত্রী করেছে কাবা শরীফের খাদেম বানাবো আল্লাহ দিয়েছেন তো মেয়ে কি দিয়েছেন মেয়েটাকে দিলেন কাবা শরীফের খাদেম বানিয়ে দিলেন 7খানা পর্দা ওইখানে 7খানা পর্দা দিয়ে উনি মসজিদের ভিতরে কাবা ঘরের ভিতরে ইবাদত করেন এটাও মনে রাখতে হবে বর্তমান কাবা না বর্তমান কাবা না তাহলে কোন কাবা বাইতুল মুকাদ্দাস ছিল 2 বছর মতো আমাদের কাবা কুরআন শরীফের ভিতরে দেখেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদি আকসা কুরআনের 7খানা পর্দা দিয়ে ইবাদত করতেছে হঠাৎ করে এক যুবক হাজির মারিয়াম ডাক দিয়ে বলছে তোমার সাহস কত যে তুমি 7 পর্দা ভেদ করে ঢুকেছো কে তুমি যুবক বলতেছে মা সুবহানাল্লাহ যুবক যদি মা ডাকে সেখানে তো কোনো খারাপ কিছু হওয়ার কথা হবে দেখেন আমাদের দেশে অনেক সময় বোরখা পরা মেয়েরা বোরখা পরে একবার চোখ দুটো বের করে সুন্দরভাবে বাজারে যায় তখন বোরখা পরা দেখলে অনেক দোকানের ম্যানেজার কয় খালাম আসে বোরখা পরা দেখলে কি বলে খালাম যেখানে খালাম মত আছে সেখানে তো প্রেম করে হওয়ার কথা না আমার বাড়িতে চোর ঢুকেছে চোর ঢুকে কিছু পাই না রাগের জ্বালায় আমার টুপিয়া জুব্বা সকালবেলায় চোর করছে কি ওই জুব্বা টুপি করে বাজারে গেছে জুব্বা টুপি করে বাজারে গেছে চোর করবে না হুজুর আসেন পুরি খাও চোর বলবে হুজুর রসমালাই হুজুর রসগোল্লা তো জবর পর্দা দেখতেছি টুপিয়া সুলতা হুজুর আম্মা হুজুরের জন্য কেজি খানিক দিব নাকি চোর হুজুর আসরে তো আম্মা হুজুরের জন্য কেজি খানিক নেবেন নাকি বলে দিয়া আসলে কি হুজুর নেই জুব্বা কি ওর দিতেন না শুরু করেন এমন সময় মসজিদে আসরের নামাজ আজান দিয়েছে বলে হুজুর শোনেন যাই চিন্তা করতেছি তো যাওয়া তো বাকি হঠাৎ করে ইমাম সাহেব বলছে হুজুর আপনি ইমামতি দা করবেন সোর কয় আগে যদি জানতাম রে পাগল এই জুব্বা কি আমি চুরি করি আরে জুব্বার দাম আছে হুজুর বলেন ঠিক কিনা এই জুব্বার মালিক কেডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অত দূর যাইতে চাই না আমি একটা কথাই বলতে চাই চুরি করা জুব্বা গায়ে দিলে যদি সবাই হুজুর হুজুর করে তাহলে বোরকা পরে মার্কেটে গেলে খালাম মাসাসি আম্মা বলবে কিনা মারিয়াম জিজ্ঞেস করে কে তুমি যুবক ডাক দিয়ে কই মা গো ও গো মা আমি দুনিয়ার কোন মানুষ নই গো মা আমার নাম জিবরাইল ফেরেশতা
তুমি কেন এসেছো? আপনাকে একটা বাচ্চা, তুমি কি পাগল? তুমি কি জিব্রাইল আসল জানা নকল? জিব্রাইল একটা, আমি তো বিয়ে করি, তুমি বাচ্চা দিবা কেন? বলে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহ বলেছেন এই ফুল তুমি শুকবার সঙ্গে সঙ্গে তোমার পেটে বাচ্চা এসে যাবে গো মা। শুকার সাথে সাথে বাচ্চা এসে গেল, বাচ্চা দুনিয়ায় আসলো। বাচ্চার বয়স মাত্র 3 দিন। করে বলেন কয়দিন? এলাকার কিছু ক্রিমিনাল লোক কাজ দিয়ে কয় ওই ইমরানের বিটি মরিয়ম চীনা ব্যভিচারী করেছে। বলেন নাউজুবিল্লাহ। আগে বলে নেন মা মরিয়ম পাক না না পাক? ধরে নিয়ে আসো, পাথর জমা করো। পাথর জমা করেছে। মরিয়মকে পাথর দিয়ে মেরে ফেলবার, মরিয়মের সামনে মরিয়মের বাচ্চাকে আশ্রয় এবার হোকার করে যাও গেছে। আপনার জন্য বিচার রেডি। আপনি কাবা শরীফের খাদেম তো নয়, আপনি কাবা শরীফটাকে নাপাক করে ফেলেছেন। কোন ছেলের সাথে আড্ডা মারতে যে পেটে বাচ্চা পেটে গেছে, সেই বিচার হবে। আপনার বাচ্চাকে আশ্রয় মারবে আর আপনাকে পাথর দিয়ে মেরে ফেলা হবে। রেডি থেকে আপনি আসলে মা মরিয়ম কি নাপাক? নিশিরাত্রিতে সেজদায় পড়ে কাঁদেন। মারহাবা বলেন। সেজদা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন বাঙালি হুজুর আপনি কি পছন্দ করেন, হয়তোবা আমি বলবো আমি লাউ শাক বেশি পছন্দ করি। সবাই তো পছন্দ আছে কি নাই? জিবরাইল ফেরেশতা বলে মাবুদ আমি জিজ্ঞাসা করতে চাই আপনি কি বেশি পছন্দ করেন? আমার আল্লাহ তাআলা কয় জিবরাইল রে আমি আল্লাহর কাছে আমার বান্দার সিজদা সবথেকে আমার পছন্দনীয়। সিজদায় পড়ে কাঁদতে পারো, আমি তো পবিত্র আছি। ফুল শুকানোর বাহানায় তুমি আমার পেটে বাচ্চা দিয়ে আমাকে বদনাম করে ফেললা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাকে বদনাম করে যদি তুমি শান্তি পাও আমি তোমার হতভাগিনী গুলাম, তাতেই আমি আলহামদুলিল্লাহ। কিন্তু মাবুদ গো কালকে যে আমার ছেলেটাকে আশ্রয় মারবে, কালকে যে আমাকে পাথর দিয়ে মারবে, এই জায়গায় আমি কি করে এখন কার সহযোগিতা নেই? আমার আল্লাহ বলে সিজদা উঠাও, নারায়ে তাকবীর। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রুজির মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় মরিয়ম তুমি সিজদায় পড়ে কাঁদো না, আমি আল্লাহ বলছি তুমি সিজদা উঠাও, তোমাকেও মারতে পারবে না, তোমার ছেলে কেউ মারতে পারবে না। বলে মাবুদ ওরা ইট পাথর রেডি রেখেছে, তুমি কও। বলে আমি বলছি ওরা মারতে পারবে। বলে কিভাবে? বলে এখনই তুমি সেহরি খাও, রোজা রাখো। ওই টাইমের রোজার নিয়ম ছিল সেহরি খাইলে ইফতারি পর্যন্ত একেবারে মুখ স্টপ, বন্ধ থাকতো, কথা বলা যেত না। তখনকার রোজার নিয়ম ছিল এ মরিয়ম তুমি সেহরি খাও, আমাকে রাজি খুশির জন্য রোজার নিয়াত করো। যখন সেহরি খাবা তখন তো তুমি কথা বলতে পারবা না। যখন ওই বেয়াদবরা জিজ্ঞাসা করবে ছেলের জন্ম কিভাবে তাড়াতাড়ি পরিচয় দাও, তখন তুমি তো রোজাদার কথা বলা নিষেধ আছে, তুমি তোমার 3 দিনের বাচ্চাকে দেখায় দিও। তাহলে তখন কি রোজার নিয়ম ছিল কি সেহরি করলে আর কথা বলা? আর এখন যাই নাকি? যাই। কি মাসে রোজা? আষাঢ় মাসে রোজা। আষাঢ় মাসে রোজা মাঠে গেছে, গরমের ঠেলাই বেচারার কষ্ট হয়ে গেছে। ওর বউ কয় আহা তোমার মুখটা শুকায় গেছে, তুইও তালাক, তোর মাও তালাক। কি মুখে বলে? জোরে কর। রোজা মুখে। আষাঢ় মাসে রোজা তো মাঠের দিকে আসছে, একটু গরম লাগছে, তোর বউকে বল তুইও তালাক, তোর মাও তালাক। তুমি কি বললা? তোর গোষ্ঠী। যখন ইফতারি করার পর একটু মাথা ঠান্ডা হয়েছে, বলে তুই আমার জানের জান। স্ত্রী কয় তুমি যে বেলা 10টার দিকে তালাক দিলা। বলে স্ত্রী রে আষাঢ় মাসে রোজা, মাথা ঠিক ছিল না। এরকম বহু তালাক খাওয়া মুসলমান আমাদের দেশে আছে, আলেমদের হাতে হাত দিয়ে তওবাও করে না, এরকম আছে গোপনে গোপনে, বুঝছেন? হ্যাঁ ভাইরা, আল্লাহ তাআলা শিখায় দিলেন। মরিয়ম ডাক দিয়ে কয় মাবুদ গো
3 দিনের বাচ্চা কি কথা বলতে পারবে নাকি? আমার আল্লাহ বলে, মরিয়ম তুমি জানো না 3 দিনের কেন, আমি আল্লাহ পেটের বাচ্চাকেও পেটের থেকে কথা বলাইয়ে দিতে পারি। ঠিক আছে, রোজা রাখলাম, ইফতারি খালেন, বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলেন। এইবার ক্রিমিনালরা জিজ্ঞাসা করতেছে, বলো এই জন্মের ব্যাপারটা বলো। 7 খানা পাপ কি বলে পর্দা দিয়ে তুমি কাবা শরীফের খাদেম বনে গেলা, কার সাথে আড্ডা মারতে যাই এই নাপাক কাজ করেছো, তুমি আমাদের কাবাকে নাপাক করে ফেলাইছো, আসলে বলো তো তোমার ব্যাপারটা কি? মা মরিয়ম ইশারায় দেখায় দিচ্ছে, আমার ছেলেকে জিজ্ঞাসা করো। বলে কি ব্যাপার? বলে উনি রোজা আছে। বলে পানি নিয়ে আই, রোজা ভাঙ। সালিশে কিন্তু খারাপ ভালো সব ডিজাইনেরই থাকে, যখন দরবার বসে সালিশ বসে, বলছে না 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 উনি রোজা আছে, রোজা ভাঙার কি দরকার, উনি যা বলতেছে তাই করো না। বলে আর মেয়া 3 দিনের ছেলে কথা বলতে পারে নাকি? আর একটা ভাওতাবাজি। বলে জিজ্ঞাসা করে দেখো, যদি ছেলে কথা না বলতে পারে তাহলে আমরা রোজা ভাঙাবো। কয় দিনের বাচ্চা? আমাদেরকে 3 দিনের বাচ্চা কি কথা বলাইতে পারবে? এই বাচ্চা কথা বলতে পারবে কি পারবে না? আর একবার বলুন, জোরে বলুন। এই বাচ্চা যে কথা বলতে পারবে, এই বাচ্চা নবী, আমি কি কথা বলতে পারবো? বস্তা বন্ধ করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাপরে টাইটেল কত! বস্তা বন্ধ করে যমুনা নদীর ভিতরে ঢুকাইয়ে দেন, 5 মিনিটের মধ্যে লাশ ছাড়া আস্ত মানুষ পাবেন না। ঠিক কিনা? জোরে কম। হয়তো যারা সাঁতার মাতার জানেন তারা নাই নিঃশ্বাস নিঃশ্বাস নিয়ে হয়তো 10 মিনিট পরে বস্তা করলে কি 40 দিন পর্যন্ত বড় একটা মাছে গিলে ফেললো হযরত ইউনূস আলাইহিস সালামকে। 40 দিন পরে উনি কান্দে, মাবুদ গো আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ কয় তুমি এক কাজ করো, পেটের মধ্যে সুখ থাকলে তো বাস করে একটু গুতাগুতি করো, পেটের মধ্যে গুতাগুতি করো। আল্লাহ শিখাই দিচ্ছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াহু খায়রুল মাকিরিন। পেটের মধ্যে গুতাগুতি করলে তখন কি কর? ভূমিটা হলো বাসি যেতাম, তাই না? আল্লাহ শিখাই দিচ্ছে একটু গুতাগুতি কর। যেই গুতাগুতি করেছেন মাস কয় মাবুদ অশান্তির মধ্যে আছি, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া ঝাড়ো। ও মোল্লা তুমি কি ওয়াজ পাও না আমার মৌলার ওয়াজ? তুমি কি পাও না আমার নবীর ওয়াজ? তুমি কি পাও না হযরত আলীর ওয়াজ? তুমি কি পাও না খাতুনে জান্নাতের ওয়াজ? তুমি মমতাজকে এত ওয়াজের মধ্যে বলার দরকার কি? এটা কে করলো, ওটা কে করলো? এখানে ন্যাংটা বাবা বসে আছে, তুমি কি ভালো বাবা দেখো না, খালি ন্যাংটা বাবাই দেখছো নাকি? তুমি কি মনে করো তুমি বড় বক্তা হয়ে গেছো পীরদের বিরুদ্ধে বলে? ওই রকম শাহজালালের বিরুদ্ধে মাজারে বোমা হামলা করে কোথায় গেল বাংলা ভাই, আর কোথায় গেল শায়েখ আব্দুর রহমান? সবগুলোকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সাইজ করে ফেলেছে। বাংলা ভাইয়ের কাজ ছিল মাজারগুলো ধ্বংস করা, শেখ আব্দুর রহমানের কাজ ছিল ওলি আল্লাহদের মাজারগুলো ধ্বংস করে দেওয়া। এখন অলি দেখতে পারো না, তুমি বড় বক্তা হয়ে গেছো। আমাদের দেশে একদল লোক পীর বিরোধী আছে, অলিদের বিরুদ্ধে বললে ওদের একটু চুলকানি বাঁধে, তখন কয় ওই বক্তাটাকে নিয়ে এসো। ওই সুযোগে বক্তা ছাড় দিছে 1 লাখ। এটাকে কয়দিন তোমার যাবে? যখন বাংলাদেশে বুলবুল আসে, নার্গিস আসে, আমফান আসে, বড় বড় ঘূর্ণিঝড় আসে, তখন ভালো ভালো বক্তা কি কয়? শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহজালাল শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ। যখন বিপদে পড়ো শাহজালালের দোহাই দাও, আর যখন ঘূর্ণিঝড় কেটে যায় শাহজালালের বিরুদ্ধে বলো। এই দেশে তুমি মুসলমান একটাও বানাও নাই, এই দেশে ইসলাম জিন্দা করেছে আল্লাহর ওলিরা। জোরে বলুন ঠিক কিনা? পছন্দ না হলে খোদার কসম দিয়ে বলছি, বাঙালি হুজুরের মোবাইল ডিলিট করে দিবেন, আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। তার কারণ এতে চাষাবাদ করেছে ওলি আল্লাহরা।
দেখেন সব নেতাদেরকে জিজ্ঞাসা করে 1956 সালে যে সব জমিনের দলিল ছিল সেই দলিলে এখনো লেখা আছে শ্রী শ্রী মখলেসুর রহমান। এই শ্রী শ্রী কেটে মোহাম্মদ লেখালো আল্লাহর ওলিরা। তোমার মা মুসলমান হয়ে গেল আর তুমি দুপারা কোরআন শরীফ পড়ি অমনি কও নেংটা বাবা, শালু বাবা, লাল বাবা। হালো বাবাকে চোখে দেখিসনি মোল্লা? খবরদার, ওলি আল্লাহদের বিরুদ্ধে বলা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? ওলি আল্লাহদের পক্ষে কে? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম। এইবার ক্রিমিনালরা জিজ্ঞেস করে বাচ্চা তোমার জন্মের বৃত্তান্ত বলো। কয়দিনের বাচ্চা? বাচ্চা চোখ লাল করে বলছে শোন ক্রিমিনালের বাচ্চা, আমার মার বিরুদ্ধে বলবি না, আমার মা পবিত্র, আমার মা পবিত্র। লোকজন কে ভাবি দেখছি ওই তোমার জন্মটা 3 দিনের বাচ্চা আঙ্গুল তোলাই বলছে শোন ক্রিমিনালের বাচ্চারা, আমার মা পাক, আমি পবিত্র, আমি বর্তমান জামানার নবী, আমার নাম ঈসা রূহুল্লাহ। নারায়ে তাকবীর। কয়দিন? জোরে কর। এই কাঠমোল্লা, তুমি আমার নবীকে সাধারণ বলো, নবীও যা আমিও তা, উজ্র করো তোমার কথা। তা না হলে আল্লাহ যদি আমাকে 10 বছর বাঁচায় রাখে, মোল্লার ব্যবসা আমি শেষ করে দিয়েই মরবো। মোল্লা আমার পর দোয়া করলে আমার চাইও না শোও না, বলে আল্লাহদের স্বামী আনার নিচে আমি থাকতে পারলি আমার জন্য যথেষ্ট। বলছিস কিছু? কাকে? নবীকে। নবীকে তুমি চিনো? কয়দিন বয়স? 3 দিন বয়সে পরিচয় দেয় আমি বর্তমান জামানার নবী, আমার নাম ঈসা রূহুল্লাহ। একবার জোরে করে বলেন কয়দিনে নবী প্রকাশ করলো? আরো জোরে। এইবার আসেন আমার আপনার নবী ডাক দিয়ে কয়, যাকে বলতেছো মোহাম্মদ আমিও তা। এই আমার আপনার নবী ডাক দিয়ে কয় কি জানেন? আমার আব, আতশ, খাক, বাত। কয়টা মশলা? 3টা। এতদিন থেকে শুনতে 4টা। আব, আতশ, খাক, বাত। কয়টা? 4টা মশলা দিয়ে আমার বাবা আদমকে আল্লাহ বানিয়েছে। আমার নবী বলতেছে 4টা মশলা যখন মাখানো হয় নাই, তার থেকে কোটি কোটি বছর আগে আমি তোমাদের মোহাম্মদ নবী ছিলাম। আমি ঈসা নবীর কাহিনীটা এই জন্য বলেছি, উনি 3 দিন বয়সে ডিক্লার দিলেন, আর আমার নবী ডিক্লার দিচ্ছে তোর বাপ আদমের যখন জন্মের কোনো প্রশ্নই উঠে নাই, আবাতস খাকবাত মশলা বানাই নাই, তখন আমি নবী ছিলাম। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমাদের সার্টিফিকেটের আর প্রয়োজন আছে? আমাদের একটাই সার্টিফিকেট, আমরা উম্মতে। রাত 2:30টার সময় যদি একটা লোক রাস্তা দিয়ে যায়, পুলিশের গাড়ি কয় গাড়িতে ওঠো, আর আপনি আমাকে চিনতে পারেন কেন? যমুনা নদীর কিনারায় আমার বাড়ি, আমি আওয়ামী লীগের নেতা। আচ্ছা বলেন তো পুলিশকে ধরবে? ধরবে কোন জায়গায় বাড়ি? স্যার আমার যমুনা নদীর কিনারে বাড়ি, আমি যুবলীগের নেতা, আমি ছাত্রলীগের নেতা, আমি আওয়ামী লীগের নেতা। পুলিশ সঙ্গে সঙ্গে বলবে ইয়েস বস, ইয়েস আওয়ামী লীগ করলে যেমন, বর্তমানের কথা বলছি বাবা, পরে কি হবে তা বলতে পারি না, হয়তো আপনারা বলে আওয়ামী লীগের দালাল বলতেছে। না না, বর্তমান আওয়ামী লীগের কথা যদি শুনে পুলিশেও সালাম দেয়, বস দোয়া করেন। তাই যদি হয় আমার নবীর উম্মত হলে কবর, হাসর, মিজান, পুলসিরাতে পুলিশে না, কোন গজবের ফেরেশতার ধরা পড়ার সম্ভব না। আমি একটা উদাহরণ দিলাম, আমাদের সার্টিফিকেট। নবীজি মা আমিনার পেটে জিবরাইলকে আল্লাহ ডাক দিচ্ছে, সুবহানাল্লাহ, এই জিবরাইল আমার হাবিব আর মাত্র কয়েকদিন পর মক্কায় জন্মগ্রহণ করবে, কিন্তু জিবরাইল রে, আমার হাবিবের বয়স যখন 12 দিন হবে, জোরে বলেন কয়দিন? 12 দিন হবে,
ওই তায়েব নগরের হালিমাতুস সাদিয়া আমার হাবিবকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসবে, লালন পালন করবে। কিন্তু তায়েব নগর তো মঙ্গা এলাকা। মঙ্গা মানে বুঝেন তো? দেখেন না মাঝে মধ্যে, এখন তো পেপার পত্রিকা পড়েন, এখন তো ওই গুতাগুতি করতে করতে সময় আমাদের এখানে দুটো ছেলে এতেকাপ করতেছে। এতেকাপ রমজান মাসের শেষে এতেকাপ করা, তাহলে বাবাজিরা এতেকাপ তো করতেছে, সময় কেমনে যাচ্ছে? বলে হুজুর দোয়া করেন, ফেসবুক দেখতে দেখতে তাড়াতাড়ি রাত কেটে যায়। ফেসবুক দেখতে দেখতে রাত কাটো, এই হলো এতেকাপ, তাই না? টাইম নাই যে তারপরে নাই তোমার এতেকাপ আজকে সেই কাটা। যুবক ভাইরা ফিরে আইসো, এখনো তুমি কোরআন থেকে ছটকায়ে পড়েছো, যার জন্য তুমি যতই তাফসীর মাহফিল দাও আর তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা দাও, কোনদিন করোনা ভাইরাস থেকে রেহাই পাবা না। এটা আল্লাহর একেবারে নিজে হাতে দেওয়া গজব। এখনো তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথে চলে আসো, দেখবা করোনা ভাইরাস এমনিতেই বিদায় নিয়েছে। তাই বলি এ কথা বলতে পারবো না যে নামাজ পড়লে করোনা ভাইরাস হলে আমার কোন কি বলে আমার কাছ থেকে বুঝে নেবেন চান, যদি করোনা ভাইরাস মুসলমানের হয় কোরআন মিথ্যা কথা, এ কথা বলা যাবে না। তার কারণ যখন ওই যে মহিলারা ই করে ডাল ভাঙ্গে যাতায়, তখন ও সবগুলো সাইজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমিও তো আবার ভাব হবে না ইনশাআল্লাহ। আমি বলি আল্লাহর উপর আমার বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস। বুঝছে? তাই বলি কি বিশ্বাস থাকলে আপনি জিনা করতেন নাকি? হ্যাঁ, লালন শাহ ব্রিজের উপরে সেলফি মারো, সেলফি মারা বুঝুন তো, দেখবেন কায় থেকে বসে আবার আর একটাকে পাকতালে নিয়ে গেছে। আমি কে বলি গার্মেন্টস থেকে ভাড়া করা 400 টাকা ঘন্টা। তোমার ভাইরাস হবে না তো আমার ভাইরাস হবে না? আমি দেখি তো আমার হঠাৎ করে বলছে যে গলাটা ব্যথা। আমার স্ত্রীকে বলছে লেবু আর পানি দাও, গরম পানি। কি খামের বাঁচতেছি না, গলা ব্যথা। আরে দুইটা ছেলে, তোর মাকে দেখি রাখিস বাবা, আমার ভাই আছে। দুই ছেলে বলতেছে আব্বাকে কোন ঘরে রাখা যায়? এখনই ঘর ভাগ 3.5 হাত দূরে থাকতে হবে নাকি? 3.5 ফিট নাকি? 3.5 হাত দূরে থাকতে হবে, আব্বার প্লেট পর্যন্ত শোয়া যাবে না। দুই ছেলের দুই বউ করে আমরা একটু বাপের বাড়ি থেকে বেড়াই আসি। আমি দেখলাম যে বাবার শেষে আবার শেষে লকডাউনে না ঢুকাই দেয়। আমি বলছি যে না মা, আমার কিছুই হয় নাই, তোরা কিছু ভয় পাইস না। আমি একটু দেখলাম যে আসলে তোর আমার আপন কি না। বুঝে গেছে না? কার জন্য ফুটানি কর? যেদিন তোমার ডাক পড়িবে মানুষ ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো রে মানুষ তার মাঝে বিছাইতে। ইটালির মাটিতে দেখলেন ইন্টারনেটে টাকা রাস্তার উপরে ফেলাইয়া দিয়েছে, হয়তো কোনো মানুষ টাকাও ধরে না। তার কারণ যে পকেট থেকে ফেলাইছে সেই পকেটে যদি ভাইরাস থাকে, টাকাতেও ভাইরাস আছে। ইটালিতে ভাইরাস সব থেকে বেশি, পরে নাই আমেরিকাকে ছাড় দিল। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ বাংলার ভাইরা, সারা পৃথিবীর মাটিতে যেভাবে ভাইরাসে মানুষ মারা গেছে রে, বাংলাদেশে তুলনা হিসাবে মরেই নাই। বলেন ঠিক কিনা? মরেছে আবার কারা? মরবে তো হলো এই রাজমিস্ত্রির যুগালরা, সিমেন্ট নাড়তেছে, কুয়া নাড়তেছে, একটারও কাশিও দেয় নাই। মরতেছে কারা? যারা মাল কামায় বসে জিকির করতেছে, লইয়াইও লইয়াইও লইয়াইও, মানে যা আছে লিয়ে আসো। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখেন তো, এই গত বছর যা দেখে দিয়েছে খুদার কথা, ওর থেকে আরো শক্ত কি আছে। দেখেন যা দেখে গেছি তার থেকে আরো ভালোই আছে। আমি একটু পরিশ্রম বেশি করি, 26 ঘন্টা জার্নি করে 3 ঘন্টা ওয়াজ করলে মানুষের কি থাকে। তারপরেও ইনশাআল্লাহ সিলেট চিটাগাং ওয়াজ করে আসলাম মাত্র। ওই এলাকার এক মুরব্বী কয় এই মাল করতে গেলে এসেছিস? কমিটি বলছে কেন? ইউটিউবে ওনার ওয়াজ শুনে ইউটিউব এসব চলে। বুড়া মানুষও কি করবে? বুড়া মানুষও কি করবে?
আমি তাড়াতাড়ি যখন এই কথা শুনছি, যখন আমি দেখলাম গেলাম, আমাকে টাইম একটু কম দিয়েছে, মুরব্বী মানুষ আইসে যখন একেবারে আমার বাড়ি কোথায়? কুষ্টিয়া কোন ফকির? আছে গুণা পড়ে তাই বলা আমার কখন খেলেন কোন খেলা। সভাপতি বলছে 3 ঘন্টা দে, আমি এক টানে 3 ঘন্টা, আর এক টান মারলে তো মাহফিলে বক্তাই থাকবে না। এখন আমরা যেন বাংলাদেশের বদনাম না করি। এদেশ আমার, এদেশ আমার মার, বাংলা আমার ভাষা। জোরে বলুন ঠিক কিনা? এটা আমার ভাই, এটা আমার ভাই, এটা আমার ভাই। ও চরমোনাই, আমি আটরশি, উনি তাবলিগ, আমি মাইজ ভান্ডার। আমার কথা হলো কেউ কারোর বদনাম না করি। তার কারণ কাল সকাল বেলায় যদি আমি যাব শ্বশুর বাড়ি, আমার বউ যাবে বাপের বাড়ি, ছেলে যাবে নানার বাড়ি, বলুন কোন জায়গায় দেখা হবে? এক জায়গায় যদি দেখা হয়। নিজামুদ্দিন সাহেব মারা গেছেন, আজ বর্তমান বক্তাদের মধ্যে বয়স্ক বক্তা আমি আছি। জোরহাত করে বলছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। খবরদার কারোর বিরুদ্ধে বলা যাবে না, বিরুদ্ধে বলা যাবে। এইবার বলতে পারেন হুজুর, আপনি যে মোল্লাদের বিরুদ্ধে বলেন, নাউজুবিল্লাহ, কিছু কিছু মোল্লা যা করতেছে তাতে আর কয়েকদিন পর ধর্মের 12টা না 14টা বেজে যাবে। ভালো করে শুনুন, আল্লাহ তাআলা বলেন জিবরাইল, ওটা তো মঙ্গা এলাকা। কি এলাকা? মঙ্গা মানে অভাবিক এলাকা, দুর্ভিক্ষ এলাকা, ফসলাদি হয় না। বলে কি করতে হবে তা বলেন। আল্লাহ তাআলা বলেন ওই অভাবিক এলাকায় মা হালিমা আমার হাবিবকে নিয়ে যাবে। আমার হাবিবকে নিয়ে গেলে ওই এলাকার অভাবিক দেখলে আমার হাবিব কষ্ট পাবে। জিবরাইল, আমার হাবিব কষ্ট পাক এমন কাজ আমার দ্বারাই হবে না। তাহলে আমার আল্লাহকে নিজেই ভালোবাসে আমার আল্লাহ নবীকে। কি করতে হবে বলেন? বলে লম্বা 72 মাইল, চওড়া 72 মাইল, আর নিচে 70 হাত। 70 তোমার 600 নূরের পাখা দিয়ে ওই মাটিটা পাহাড়ের মধ্যে তুলে ফেলাইয়ে দাও, আর নীল দরিয়ার মাটি নিয়ে এসে ওই জায়গায় লাগাইয়ে দাও। কিয়ামত পর্যন্ত আমার হাবিবের খাতিরে ওই তায়েফে আর অভাব হবে না। আমার হাবিবের জন্মটা কোথায় তাই বলতে গেলে তো টাইম লাগে, কিন্তু আপনাদের আবার বিরক্তি আসতেছে না তো? বিরক্তি নাই তো? আমার হাবিবের দাদা হলো আব্দুল মুতালিব। দাদার নাম কি? আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব কি ফকিন্নির ঘরের ফকিন্নির না নেতা? আমার হাবিবের দাদা কি নেতা? শুধু কি নেতা? বিজনেসম্যান, ব্যবসায়ী। শুধু কি ব্যবসায়ী? কাবা শরীফের চাবি কাঠি ছিল আমার দাদা আব্দুল মুতালিবের হাতে। উনি ছিলেন কাবা শরীফের মুআল্লিম, মুতাওয়াল্লি। জমজম কুয়ার পানি শুকায় গেছে, পানি নাই। পানি অপর নাম কি? না খাইলে পানির অপর নাম না খাইলে মরণ। ডাক্তার যদি বলে রুটি খাবেন না, ভাত খেয়ে বাঁচা যায়। ডাক্তার যদি বলে রুটি ভাত কিছুই খাওয়া যাবে না, ফল ফ্রুট খেয়ে বাঁচা যায় কি যায় না? ডাক্তার যদি বলে ফল ফ্রুট খাবেন না, শুধু লিকুইড খানা খাবেন, তাও বাঁচা যায়। ডাক্তার যদি বলে যত পারেন ভাত ঢোকান, কিন্তু আমি ডাক্তার, MBBS FRCS যাই হোক না কেন, খবরদার 1 গ্লাস পানি আপনি খাবেন না। বলেন এই রোগী বাঁচবে না মরবে? আবার বলে মানুষের জীবনের নাম কি? পানি। পানি নাই, জমজম শুকায় গেছে। দৌড়ে চলে গেছে কাবার গিলাফ ধরছে, জোরে কর মারহাবা, জোরে বল মারহাবা। কাবার গিলাফ ধরে বলতেছে, বাবুদ, ওগো বাবুদ, আমি আব্দুল মুতালিব বলছি, জমজম কুয়ার পানি শুকায় গেছে। আল্লাহ তুমি এখনই ভরপুর করে দাও, তাহলে আমি এ দেশের নেতা, আমার বদনাম হবে, আর মক্কা মদিনার মানুষ না খেয়ে মারা যাবে। পানি তুমি
আমার জমজম কুয়া ভর্তি করে দাও। আমি একটা ওয়াদা দিলাম, আমার 10টা ছেলে, তার ভিতরে আমি আমার একটা ছেলেকে নিজ হাতে এই কাবার সামনে নিজ হাতে আমি কুরবানি দিতে রাজি আছি। কি কুরবানি দেবে? ছেলে কুরবানি দেবে। আমরা বউ যদি জিজ্ঞাসা করে কি কুরবানি টুরবানি আছে, গরু কুরবানি দেবে। যাক আলহামদুলিল্লাহ। এইবার গরু কিনতে গেছে 20,000 টাকা নিয়ে, বাজারে যায় দেখে একটা বড় সড়ো ছাগল, 12,000 টাকা দাম। ওই ছাগল কিনে নিয়ে আসছে। বউ জিজ্ঞাসা করতেছে, তোমার যে গরু কেনার কথা ছিল, বলে এইবার কুরবানিতে আমি 8,000 টাকা লাভ করলাম। কুরবানি দেওয়ার কথা ছিল 20,000, আর মারিছে কত? 12,000 টাকার কুরবানি দিয়েছে, 8,000 টাকা জায়গায় আল্লাহ তা মারি দিয়েছে। এবার আর উনি কি কুরবানি দিবে? ছেলে করলে। আমার আল্লাহ তাআলা আমার নবীর দাদার নিয়ত পুরা করেছেন, তিনার দোয়া কবুল করে দিলেন। আল্লাহ তাআলা জমজম কুয়ার পানি ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ বলা লাগে। এইবার ওনার আর বেটা কুরবানি দেওয়ার কথা মনে নাই গো। স্বপ্নের মধ্যে কে যেন বলে, ও আব্দুল মুতালিব, ও আব্দুল মুতালিব, তুমি যে বেটা কুরবানি দেওয়ার কথা, পানি আল্লাহ ভরপুর করে দিল, দিলা না কেন? এইবার সব ছেলেগুলোকে ডেকে বলতেছে, ছেলে রে, আমি তোর বাবা, জমজম কুয়া শুকায় গেছিল, কাবার দরজা ধরে আমি নিয়াত করেছিলাম ছেলে জবাই দিব। এখন আল্লাহ তাআলা ছেলে কবুল করেছে, জমজম কুয়ার পানি ভর্তি করে দিয়েছে। বল দেখি কে কুরবানি হবি? বাবা, জবাই হওয়া খুব কষ্টের কথা, জোরে কোন ঠিক কিনা? বলে বাবা, আমার দ্বারা সম্ভব না, সব ছেড়ে তোর বেরিয়েছে, রাজি না। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে যুবকরা সৈন্য, তখন তো বাচ্চা ছেলে, তো শয়তান এসে বলছে কই যাও? বলে আমার আব্বার সাথে দাওয়াতে যাই। বলে তোমার আব্বা তো তোমাকে দাওয়াতে নিচ্ছে না, তোমার আব্বা তো নিয়ে যাই তোমাকে জবাই করবে। বলে পাগল নাকি, বাপ কোনদিন সন্তানকে জবাই করতে পারে? শয়তান বলে ইসমাইল, তোমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম বলে, তাহলে তুমি কি শয়তান? এই শয়তান, ভালোভাবে শোনো, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, আমি ইসমাইল 1000 বার জবাই হতে রাজি আছি। আর আমাদের ছেলেদেরকে যদি নিয়ে যায়, শয়তান এসে বলে জোরমার জোরমার জবাই করবে, ছেলে কি বলবে? ওই কথা বলবে নাকি? ছেলে বলবে আব্বা পেশাব করব। আব্বা বলবে যা পেশাব করে তাড়াতাড়ি আয়। ওই যে পেশাব করে ছাড়িয়ে বেরিয়েছে, তোর জীবনে আর ছেলে বাপের সাথে দেখা দেবে না। নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আব্বু তুমি চিন্তা করো না গো, আমি জবাই হইতে রাজি আছি। সুবহান, আমি জবাই হতে রাজি আছি। চল তো আব্বা, চল। নিয়ে গেছে, নিজ হাতে কুরবানি দিবে, সাজায়ে গুজায়ে নিয়ে গেছে। 200 লোক। স্লোগান চিনেন তো? কি চিনেন না? এটা কি ভাই? সাদা পানি কেন? ঠিক আছে, মিষ্টি আছে। সাদা পানি দেওয়ার, লাল পানি দেওয়া, একটু চিনি বেশি করে দেওয়া। অনেকে একেবারে দিয়েছে পাইনসি চা, কাজে বাবার যে মনে হয় ডায়াবেটিস আছে। আমি চা বল নিয়ে আসছি, বয়স দেখলি উনি চার দোকানে চিনি ছাড়া নাকি, আমি ডবল দিই না ভাই, আপনি খান, এটা আমি খাই, খুব টেস্ট লাগতেছে। এটা ওয়াজ করাই চা, আলহামদুলিল্লাহ। এইবার 200 লোক, 600 লোক, 200 লোক স্লোগান দিতে আসে। স্লোগান কি জানেন তো? মানি না, মানবো না। এটা এখন আর ইদানিং নাই, এই বাংলাদেশ সরকার শেখ হাসিনা আসার পরে আর এটা নাই। সকালে এক মিছিল, দুপুরে এক মিছিল, এরকম হতো না। মানি না, মানবো না। ভাই কি মানো না? বলে তা তো বলতে পারি না। এত মিছিল ছিল না এক সময়। এই বাইসিয়ে গেছি, হরতাল অবরোধ বাইসিয়ে গেছি। আমরা শান্তি চাই, জোরে বলেন ঠিক কিনা? 200 লোক মিছিল করতে করতে আসছে। আব্দুল্লাহর কিছু বলে দেশে আগুন চলে যাবে। বাবা আব্দুল্লাহর বাবা আব্দুল মুতালিব বলছে, আমার ছেলে জবাই দিলে তোমাদের অসুবিধা কোথায়? কত লোক? 200 লোক ডাক দিয়ে কই, আব্দুল মুতালিব
কথা ঠিকই বলেছেন, আপনার ছেলে জবাই দিলে আমরা বাধা দেওয়ার কেউ নাই। বাধা দিচ্ছি কেন জানেন? আমরা সবগুলো হলো বিজনেসম্যান, আমরা ব্যবসায়ী সমিতি। আমরা যখন মোকামে মাল কিনতে যাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে এক নজর তাকায় যায়। ও আব্দুল মুতালিব, আপনার ছেলে আব্দুল্লাহর চেহারা কত বরকতময় চেহারা। যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে আমরা মোকামে যাই, সেদিন ডবল লাভ হয়ে যায়। এটা নবীর বাপের কথা বলছে। আর আমার চেহারা দেখে গেলে ক্যাশই থাকবে কিনা কি তাকে জানি। আবার কই আমিও যাচ্ছি, 200 মেয়ে চলে আসতে, যুবক আব্দুল্লাহর কিছু হলে সমস্যা। দাদা আব্দুল মুতালিব এরা আবার কোন দাবি নিয়ে আসতেছে? এনার যদি একটা চেহারা ভালো মেয়ে হয়, এলাকার যুবকরা আশা করতে পারে যে এত সুন্দর চেহারা যদি আমার স্ত্রী হতো আমি সুখী হতাম। আমার যদি একটা সুন্দর ছেলে হয়, যুবতীরা বলতে পারে অমুকের ছেলেটা খুব সুন্দর, এটা যদি আমার স্বামী হতো। এটা আশা করা জায়েজ, এটা কোনো কি বলে এটা গুনাহ হবে না। আর যদি মনে মনে জায়েজ, আর যদি আপনি মনে মনে করেন যেদিন তোমায় দেখেছি, শয়তানে কত কত দেয়। এই দেখেন সব কত কত পাটি। সেদিন আমার নাতি একটা গান গাইতে শুনি, কলিজাতে দাগ লাগা আছে। আমি বাবারি গান কি বুঝতে পারছি। যেদিন তোমায় দেখেছি, মনে ছবি এঁকেছি, তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। এতে কত কিছু দেয় শয়তান। নবীজি বলেছেন নারী পুরুষ এক জায়গায় হলে গোপনে যদি কথা বলো, আর একজন সহযোগিতা করে, সেটা হলো শয়তান। এগুলো তো ওয়াজ করলে মেয়েরা তো বলবে যে সরজে বাড়ি যায়। আগের বক্তা ভালো ছিল, বক্তা খুঁজতে যায় নিজের কবর খুঁজলো। জোরে বলেন ঠিক। জিজ্ঞাসা করতেছে কেন মেয়েরা মিছিল বার করে? ওই মক্কার মেয়েরা সবাই মনে মনে বাবা আব্দুল্লাহকে বিয়ে করতে চাইতো, তার কারণ নূরে মুহাম্মদী তার কপালের উপরে লেখা ছিল। সুবহান। হলো না। পাদ্রীর কাছে যাই বলছে, ভাই আমি যে একটা ছেলে কুরবানি দিতে চাইছিলাম, এখন তো দেওয়া যায় না। কেন? সবাই যে হরতাল মিছিল করতেছে, এখন কি করা যায়? এক কাজ করেন আপনি, আব্দুল মুতালিব ভাই, আপনি লটারি ধরেন। কিরকম? 1 টাকা কাগজে লেখেন আব্দুল্লাহ, আর 1 কাগজে লেখেন 100 উট। যেই লটারিটা ধরবে তা দিলেই হবে। বলে যদি আমার ছেলের নামে বলে ছেলেকে দিতে হবে, আর যদি উটের নামে হয় উট দেওয়াই লাগবে। বলছে ভাই আপনি বাঁচালেন। যখন লটারি ধরা হলো, 1 বার না 2 বার না 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েরা জবাই হয়ে যাচ্ছে, আমার স্বপ্ন বিফলে। তখন যাই বলতেছে আব্দুল মুতালিব 99 বার আব্দুল্লাহর নাম উঠেছে। আর একবার আমাদের অনুরোধ, আর একবার লটারি ধরেন। এলাকার যুবতী মেয়েদের অনুরোধে আর একবার লটারি ধরা হলো। এইবার 100 উটের নাম উঠেছে। সুবহান। নিজ হাতে 100 উট কুরবানি দিয়ে দিল। এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। দাদা আব্দুল মুতালিব মদিনায় চলে গেলেন। মদিনায় ওনার একজন বন্ধু ছিল, তার নাম আব্দুল ওয়াহাব জোহরি। উনি জুয়েলারি মানে সোনা দানার ব্যবসা করতেন। ওনার ঘরেই সেই মা আমিনাকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। ওনার বন্ধুকে জিজ্ঞাসা করে মেয়েটা কার? বলে ও বন্ধু আব্দুল মুতালিব আমার। বলে তাই নাকি? বন্ধুরে আব্দুল ওয়াহাবকে বলতেছে, বন্ধুরে তোমার মেয়েটা যখন বিয়ে দিবা আমাকে বলে দিও। বলে কেন? আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ নাম, তোমার মতো এই বিশ্ব সুন্দরী মহিলার সাথে আমার ছেলে কিন্তু মিলবে। এটা পাকা কথা ছিল না, একটা নরমাল কথা বলতেন। উনি তাড়াতাড়ি দেখতেছে যে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে, নিয়ে চলে যায়, দৌড়ে গেছে। বন্ধু জিজ্ঞেস করে ছেলে কার? বলে আমার।
সেই ছেলে বলে আর দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি বিয়ে পড়ায় দাও। বিয়ে পড়ায় দেওয়া হলো। বিয়ে করে বাবা আব্দুল্লাহ মা আমেনাকে নিয়ে আসলেন। মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল আছে। হ্যাঁ মা শাশিরা রেডি হও, ওয়াজ আজ তোমাদের হবে ইনশাআল্লাহ। তবে অন্যান্য বক্তার মতো পেট দেখা যায়, ঠোঁট দেখা যায়, এই সব বক্তা নয়। মা শাশিরা কোন পথে গেলে আল্লাহ রসুলের দেখা পায় সেই রাস্তা বক্তারা দেখাও। কোন মহিলার পেট দেখা যায়, কোন মহিলা রিক্সাতে বসতে যাইয়ে পেট ঝুলে পড়েছে, তুমি যদি এইগুলো ওয়াজের মধ্যে বলো তাহলে তোমারও চোখ ওই জায়গায় গেছে। 1,02,24,000 পয়গম্বর বাপের পেটে না মার পেটে? সভাপতি কার পেটে? প্রাক্তন সভাপতি সাবেক সভাপতি কার পেটে? এই ভাই কার পেটে? প্রধান বক্তা কার পেটে? ওই মার পেটে জন্মগ্রহণ করে খবরদার এটারে কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কথাটা কার? আমার আল্লাহ বলেন तमाम পৃথিবীর পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কালি কলম সব শেষ হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ হবে না। এই কালামের উপরে এই 3 টাকা দামের মোবাইল রাখা যাবে না। ভারতে আমি 26 বছর ওয়াজ করছি। এক মাস্টার বলছে ভাই আপনি আমার বাড়ি যাবেন চলে কেন? 3 ছেলে পাগল, বউটাও চিনে ধরা। 3 ছেলে পাগল, বউটা ভাই আমি সরকারি চাকরি করি কিন্তু সংসার চলে, ডেলি কাঁদতে ভাই আমার তো এই টাইম ভারত, আমার একটা মাত্র মেয়ে, ভারতে বিয়ে দিয়েছি আমি। গেছি যাই দেখি যে বাড়ির অবস্থা ভালো। এক ছেলে কয় সালাম আলাইকুম। আমি ও বাবা পাগল, এটা কয় নম্বর আল্লাহ জানে। সালাম আলাইকুম, আপনি বাংলাদেশের নাকি? আমি হ্যাঁ, তোর মনে হয় পাগল। উনি গেছে আমার জন্য চা নাস্তা আনতে, দেখি কুরআন শরীফের উপরে শ্রী দেবীর ছবি। বাঙালি হুজুর আন্দাজে না দেখে না শুনে কোনো কথা বলে না। যেখানে কুরআন শরীফের উপরে মানুষের ছবি থাকবে, চিত্রনায়িকার ছবি থাকবে, মোবাইল থাকবে, আমার মনে হয় ওই ঘরে যদি আমার মতন বক্তাকে প্রতি নাইট 10,000 করে দাও, ওই ঘরে মিলাদ পড়লে আল্লাহর রহমত বরকত নাজিল হবে না। এর নাম হলো পবিত্র কোরআন। এই কথাটা এসে গিয়েছিল মোবাইলটা পোয়াতে, তাতে তো আমাদের লাভই হলো। জোরে বলেন ঠিক কিনা? এটা কি জালসা? জোরে কর। মহিলারা দেখে কি জালসা? কি জালসা? স্টার জালসা দেখতে দেখতে যদি হঠাৎ করে হাই প্রেসার হয়ে স্ট্রোক করে মারা যাও, আর আজকে ইসলামিক জালসায় যদি মারা যাও, দুই মরা একই রকম নাকি? তাহলে কোরআনের মাহফিল, জোরে বলুন ঠিক কিনা? এবার বলতে পারেন যে হুজুর আপনি তো ছিলেন বাবা আব্দুল্লাহ, কেবল বিয়ে করে নিয়ে আসলো, আবার এদিক ওদিকে যান কেন? এটা আমার দোষ না, এটা বক্তার দোষ। বক্তা বহু চ্যানেল ধরে, যদি মসজিদে চেয়ার দিয়ে নামাজ পড়তে হয় অসুস্থ অবস্থায়, তারপরেও যেন ভয় ভীতি থাকে, ভিতরে যেন ভয় থাকে। চেয়ারে তুমি অফিসে যেভাবে বসছো মসজিদে ওইভাবে বসতে পারো না। কিছু কিছু মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে, সারাদিন হাট বাজারে যায়, কিন্তু মসজিদে এসে চেয়ার ছাড়া নামাজ পড়ে না। ব্যাপারটা কি বলতে গেলে হয় মুসল্লির কাছে আমি খারাপ হয়ে যাই। আপনি চেয়ারে বসতে পারছেন, আপনার মাজা ব্যথা, ইনার ব্যথা হতে পারে, ওনারও ব্যথা হতে পারে, আপনি অবশ্যই চেয়ারে বসে নামাজ হবে। কিন্তু আপনি কামান হেঁটে বেড়াচ্ছেন, ব্যায়াম ট্যাম করে বেড়াচ্ছেন, আর মসজিদে এসে আবার দেখি অনেক সময় চেয়ারে বসে ঠ্যাং লড়াই। মসজিদ যে কার ঘরে এইটুকুই তো তোমার হিসাব নাই, তুমি কিসের মুসল্লি? ওসব কথা বলতে গেলে সমালোচনা হয়ে যাবে। বলছে মনে হয় আমাকে বলিস, আমি কাউকে বলছি, আমি আমাকে বলছি, আদবকে বলছি, বেয়াদবকে নয়। জোরে বলুন ঠিক কিনা? এইবার মা আমিনাকে বিয়ে করে নিয়ে আসলেন। এখান থেকে আস্তে আস্তে একটু আগাবো নাকি না বন্ধ করে দেবো নাকি মোনাজাত করি নাকি? হ্যাঁ, রাত মেলাই হয়ে গেছে, ঠান্ডার দিন এত দরকার কি? রাজি আছেন? আবার এই মাল আমার কাছে সারা রাত
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই, রাজি আছেন? এইবার বাবা আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে কোথায় নিয়ে আসলেন মনে নেই? আরে বাড়িতে মানে কোন জায়গায় বাড়ি? হ্যাঁ জোরে কোন? মেয়ে কোথাকার? মদিনা। এবার শ্বশুর বাড়ি কোথায়? মক্কায়। আচ্ছা বাড়িতে নিয়ে এসে বউটা থাক, এই ফাঁকে আমি মাদ্রাসার কিছুটা কালেকশন করে নিই।